আল্লাহ সৈয়দ ইমরান সালেফিন ভাইকে আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হালুয়াঘাটবাসী, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা এই হালুয়াঘাটের পৌর শহরের ডাকবাংলো চত্বরে সমবেত হয়েছি একটি আলো ঝলমলে পরিবেশে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, সেই গানের মূর্ছনায় আমাদের এই হালুয়াঘাটের ডাকবাংলো চত্বর যেমন উৎসব মুখর হয়ে উঠেছে। আজকে আমার আমন্ত্রণে এই ঈদ সম্বর্ধনায় হালুয়াঘাটের বিশিষ্ট জন যারা রয়েছেন, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মহিলা, পুরুষ, যুবক, ছাত্র এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকে আমার আমন্ত্রণে এই ঈদ সম্বর্ধনায় যোগ দিয়েছেন, তাদেরকে আমি জানাচ্ছি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। একই সাথে আমি আমার আমন্ত্রণে অন্যান্য ধর্মের, এখানে হিন্দু সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও আমি সাদরে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আমরা দীর্ঘ প্রায় 15 বছর ফ্যাসিবাদের শাসনের পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই ঈদ উল ফিতর আমরা উদযাপন করছি। সারা বাংলাদেশ যেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে এবং সর্বত্র আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। গ্রাম কি শহর, সর্বত্র যেন একটা আনন্দ, একটা অকৃত্রিম আনন্দ ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই ঈদের মধ্যে আমরা উদযাপন করছি। তারই আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আজকের এই হালুয়াঘাটে। আপনারা বলেছেন যে হালুয়াঘাটের ইতিহাসে এরকম অনুষ্ঠান এই প্রথম। আমি শুরু করতে চাই, আমি এর আগেও শুরু করেছি, আমার বাড়িতে ছিল সেই অনুষ্ঠান, কিন্তু সেটা আজকে আমরা সেই সময়ে আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে প্রকাশ্যে এই ধরনের মুক্তভাবে করতে পারি নাই। আজকে আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটেছে, আমরা এরকম আলো ঝলমলে পরিবেশে, আনন্দমুখর পরিবেশে আমরা এখানে সংক্ষিপ্ত ছোট আকারে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু এই অনুষ্ঠানটি ছোট আকারে আয়োজন করা হলেও সকলের উপস্থিতিতে অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এটা একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়েছে। আমার ঐকান্তিক চেষ্টা থাকবে আগামী দিনে যে ঈদের অনুষ্ঠানটি হবে, এটা আরো বড় খোলা মাঠে আমরা সকলের উপস্থিতিতে আমরা সেটা করতে পারি কিনা, আমি সেটা করব, যাতে সেই আনন্দটা আমরা ভাগাভাগি করে দিতে পারি। শুধুমাত্র সেই আমরা খোলাখুলি করব কিংবা শুভেচ্ছা বিনিময় করব কিংবা মিষ্টিমুখ করব, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আমাদের লোকায়িত যে আমাদের যে লুপ্তপ্রায় যে সংস্কৃতি, আমাদের লাঠি খেলা, হাডুডু খেলা, আমাদের কাবাডি খেলা, লুডু খেলা, আমাদের ঘোড়া দৌড়, সেগুলো আমরা ঈদ আনন্দ আয়োজনে সম্পৃক্ত করার জন্য আমি ইচ্ছা প্রকাশ করছি, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। তো যাই হোক, আজকে আমি যেটা বলছিলাম যে সারা বাংলাদেশে আজকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা ঈদ উদযাপন করেছি এবং আমাদের এটাই হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ততা, জনগণের অংশগ্রহণ। আজকে এখানে এই ডাকবাংলো চত্বরে আপনারা যে সকলে সমবেত হয়েছেন, এইটা আমাদেরকে এগিয়ে দিতে হবে। আমরা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ এবং পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ যখন ফিরে পাবো, তখন এই উৎসব আয়োজন আরো ব্যাপকতা পাবে, আরো স্বতঃস্ফূর্ততা পাবে এবং আরো সুন্দরভাবে আমরা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। গত রাত্রে আমরা ঢাকায় আমাদের নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সংক্ষিপ্ত পরিবেশে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আমাদের মাধ্যমে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন এবং আগামী দিনে এই ভোটের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন একটি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে পারি এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা,
সেইটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেটাই আমার আজকের প্রত্যাশা আমার আপনাদের সকলের প্রতি। ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। সেই নির্বাচনকে সুন্দরভাবে, সার্থকভাবে, জনগণের অংশগ্রহণে নিরপেক্ষভাবে করার জন্য আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এবং এই আমাদের যে হালুয়াঘাট, এই হালুয়াঘাটে আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, আজকে এই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে আপনারা দেখেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসছেন, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসছেন, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসছেন, অন্যান্য পেশার নেতৃবৃন্দ আসছেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই সম্প্রীতির বন্ধনটা আরো অটুট রেখে আমরা এখানে এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আজকে আমাদের সাথে আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের হালুয়াঘাটের বিএনপির কান্ডারি, দুর্দিনের কান্ডারি এবং আমাদের ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ সাহেব এখানে উপস্থিত আছেন। আরো আসলাম মিয়া বাবুল উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান বদরুল কবির, উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ খান সহ পৌর এবং উপজেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাদের সকলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের প্রথম পর্ব অর্থাৎ এই মাগরিবের আজানের আগে যে পর্বটি, এখানেই পরিসমাপ্তি আমরা ঘোষণা করছি। দ্বিতীয় পর্বটি আমাদের মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে। যারা এখনো শুভেচ্ছা বিনিময় করতে পারেন নাই, হতাশ হবেন না। আমরা এইটার বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে আমরা মাগরিবের নামাজের পর আবার আমরা শুভেচ্ছা বিনিময় করব। সেই পর্যন্ত সকলকে অপেক্ষা করার জন্য আমি অনুরোধ করছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আমন্ত্রণে এই ব্যতিক্রম ধর্মী ঈদ সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন। তাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রথম পর্বের আমার বক্তব্য শেষ করছি। দ্বিতীয় পর্বে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আবার তখন বক্তব্য রাখবো এবং তখন আমরা আনন্দ আয়োজনে শরীক হবো। সকলকে ধন্যবাদ।